পর্যায়ে আপনাদের জাতীয় দৈনিকের শিরোনামগুলো জানাবো। প্রথমেই আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা, প্রথম পাতার লাল কালির শিরোনাম, যেখানে বলা হয়েছে বিশ্ব কাঁপানো ফুটবল যুদ্ধের ফাইনাল আজ, রাজা মেসি না যুবরাজ ইয়ামাল, এমন প্রশ্ন। তার নিচে একটি ছবি দেখতে পাচ্ছি প্র্যাকটিসরত আর্জেন্টাইন ফুটবল দলের একাংশ, যেখানে নেতৃত্ব দিচ্ছেন মেসি। দেখেই বোঝা যায় কিছুটা চাপমুক্ত হাস্যোজ্জ্বল মেসিকে দেখা যাচ্ছে। তার নিচের ক্যাপশন, বিশ্ব ফাইনালের প্রস্তুতিতে আর্জেন্টিনা, সতীর্থদের সঙ্গে অনুশীলনে অধিনায়ক লিওনেল মেসি। শনিবার নিউ জার্সির মরিসটাউনে এই ছবি তোলা হয়। এদিন অনুশীলন করেনি স্পেন। তার পাশে শিরোনাম, 5 মাসের সাফল্য নিয়ে মাহদি আমিন, মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার। আইন শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি। তার নিচে শিরোনাম, আইএফআইসি ব্যাংক নিয়ে বিশেষ নিরীক্ষা, বেনামি ঋণ 13,166 কোটি টাকা। যেখানে চুম্বক অংশে বলা হয়েছে 28 প্রতিষ্ঠানের সবকটিতেই সালমান এফ রহমান জড়িত। নাসা গ্রুপ ও শিকদার গ্রুপ মিলে নিয়েছে আরও 2390 কোটি টাকা। এবং বাংলাদেশ ব্যাংক এই দায় এড়াতে পারে না, ডক্টর তৌফিক আহমেদের বরাতে ছাপা হয়েছে। এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের বরাতে ছাপা হয়েছে, আইন অনুসারে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। জ্বালানি সংকট তীব্র হওয়ার শঙ্কা, গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগে হোঁচট, বারবার সিদ্ধান্ত পরিবর্তনে বিলম্ব হচ্ছে ভাসমান টার্মিনাল বসানোর প্রক্রিয়া। এবং সেই মেট লাইফেই কি থামছেন মেসি, এমন একটি প্রশ্ন এখানে শিরোনাম হয়েছে। আসলামের কলাম থেকে মেসির অভিজ্ঞতার সঙ্গে ইয়ামালের গতির লড়াই, বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য, মুজাফফরকে শাস্তি দেওয়ার আগে জানতে হবে সব। জিয়াউর রহমান হত্যা, এখন তাকে জয়েন্ট ইন্টারোগেশন করা যেতেই পারে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াতের বরাতে এটি ছাপা হয়েছে। এবং সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের বরাতে ছাপা হয়েছে। বিস্তারিত তথ্য জানার আগেই তার যেন শাস্তি নিশ্চিত না হয়। তার পাশে শিরোনাম, 3 জেলার নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থানীয় নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি। শেষ পাতায় মূল শিরোনাম লালকালিতে ছাপা হয়েছে, ওসি পল্লবীর জনহয়রানির ফাঁদ, পুলিশ প্রতারকের রফা দফায় ভুক্তভোগীরা আটক। বুঝতে পারছি মামলাটি মিথ্যা, ফাইনাল রিপোর্ট দিয়ে দিব, কিন্তু গ্রেফতার দেখাবো, ওসি পল্লবীর বরাতে এটি ছাপা হয়েছে। এবং গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রতারক আহসান হাবিবের একাধিক বৈঠক থানায়। হাসান হাবিবের ছবি ওখানে দেখতে পাচ্ছি। শেষ পাতার প্রথম কলামের শিরোনাম, প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কাজ আগামী মাসে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বের সভা। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার, রক্তাক্ত জুলাইয়ের ধারাবাহিক প্রতিবেদন। শেষ পাতায় বক্স করে ছাপা আছে, বিলিয়ন ইউরোর ফাইনাল, বিশ্বকাপ ফাইনালে আজ তারাই টক্কর হবে। লামিন ইয়ামাল স্পেনের বাঁদিকে তার ছবি, এবং লিওনেল মেসির আর্জেন্টিনার ডান দিকে। শেষ পাতায় বক্স করে ছবি ছাপা হয়েছে। এবং আহত স্ত্রীকে চলন্ত মোটরবাইক থেকে ফেলে হত্যার চেষ্টা, যৌতুকের জন্য নির্যাতন বিশ্ববিদ্যালয় শিক্ষকের। এবং মির্জাগঞ্জে নজিরবিহীন নব সন্ত্রাস, মধ্যরাতে ভবন গুড়িয়ে ধ্বংসস্তূপে আগুন। সেই সাথে বন্যায় বাঁশখালী ও সাতকানিয়ায় 228 কোটি টাকার ক্ষতি। কুয়েত, বাহরাইন, জর্ডানে বড় ক্ষয়ক্ষতি। যুক্তরাষ্ট্রের 2 মার্কিন সেনা নিহত। ছিনতাইকারী চক্রের 3 সদস্য গ্রেফতার। নির্যাতনের শিকার বাবা ছেলে, পেছাচ্ছে এসএসসি ও সমমানের ফল। জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন, ডাক্তার শফিকুর রহমানের বরাতে ছাপা হয়েছে। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম শেষ পাতার সবকটি শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে দর্শক, এবং যেমনটা আমরা জুবাইরের কাছ থেকে দেখছিলাম ঠিক তেমনই কিন্তু একটি শিরোনাম রয়েছে। এবং সবখানে মোটামুটি হচ্ছে শিরোনামটা মেসি ভার্সেস ইয়ামাল অথবা আর্জেন্টিনা ভার্সেস স্পেন এমন রাখা হয়েছে। বিশ্বকাপের মহাযুদ্ধ আজ, মেসি ম্যাজিক নাকি স্পেনের তারুণ্য। এবং তার নিচে চুম্বক অংশে যে আছে বিশ্বকাপে যে 2 দল আছে আজকে খেলবেন যারা, আর্জেন্টিনা এবং স্পেন। ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা অবস্থান 1, বিশ্বকাপ ট্রফি জিতেছে 3 বার, 1978, 1986, 2022 এবং এবার নিয়ে ফাইনালে 7 বার, বিশ্বকাপে অংশগ্রহণ 19 বার। এবং স্পেন ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান 2, বিশ্বকাপ ট্রফি জিতেছে 1 বার 2010 সালে, এবং এবার নিয়ে ফাইনালে তারা 2 বার, বিশ্বকাপে অংশগ্রহণ 17 বার। এবং তারই পাশে আরেকটি শিরোনাম রয়েছে, বড় ভাই মেসিকে নিয়ে ভাবছেন না ইয়ামাল। এবং বিশ্বকাপের খেলা নিয়ে যদি আরও শিরোনাম জানাই, সেক্ষেত্রে আরেকটা শিরোনাম আপনাদেরকে জানাতে হয়, দুর্লভ এক রেকর্ডের দ্বার প্রান্তে মেসি। এবং
যারা মেসি ভক্ত আছেন তাদের জন্য যদি একটু বলে দেই যে 2006 সালে কিশোর প্রতিভা হিসেবে বিশ্বকাপে যাত্রা শুরু করা মেসি একের পর এক বিশ্বকাপ খেলেছেন, দেখেছেন কোয়ার্টার ফাইনালে বিদায়, 2014 সালের ফাইনালের হৃদয় ভাঙা হার এবং 2018 সালের চরম হতাশা। কিন্তু তিনি কখনোই থামেননি। 2022 সালে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করে পূরণ করেন ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা, এবং আজ যদি কোনোভাবে তারা জিতে যান সেক্ষেত্রে তার নতুন রেকর্ড হবে একজন অধিনায়কের পরপর 2 বিশ্বকাপ জেতার অনন্য এক রেকর্ড। এবং সেই সাথে বিশ্বকাপ যে শুধুমাত্র মানে সেরা দলেরই লড়াই সেটা কিন্তু না, বরঞ্চ এটা নেতৃত্ব দানের একটা সর্বোচ্চ পরীক্ষাও বটে। এবং সেই সাথে আমাদের মোটামুটি যেটা খেলা থেকে জানানোর, বিশ্বকাপ খেলা থেকে সেই শিরোনামগুলো শেষ হলে এবারে যদি একটু দেশের রাজনীতির দিকে তাকাই, চীন বাংলাদেশ সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, মির্জা ফখরুলের বরাতে এটি ছাপা হয়েছে। এবং তারই সাথে রয়েছে তার পাশে রয়েছে হামির উপসর্গে 4 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে নতুন আক্রান্ত 242 জন। এবং এছাড়া প্রধানমন্ত্রীর ছবি সহ একটি শিরোনাম রয়েছে এখানে। প্রতিবেদনের শিরোনামটি যদি পড়ে দিই, আগস্টের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে থামল বদলি বাণিজ্য, প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় বড় পরিবর্তন। টানা 7ম রাতে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, এবং সেই সাথে বিসিআই এর কর্মশালায় ব্যবসায়ীরা পণ্যের হালাল সনদ দিতে গাড়ি ও টাকা ঘুষ চাওয়া হয়। এই ছিল আমার কাছে সমকালের একটি সংখ্যা রয়েছে। সমকালের প্রথম পাতার 2-1টি শিরোনাম পড়ব, তবে একটি বিশেষ করপত্র তারা আজ ছেপেছে বিশেষ মোড়কে, তার থেকে কিছু সমীক্ষা আপনাদের পড়ে শোনাবো। প্রথম পাতার যে মূল শিরোনাম পড়ছি, আন্দোলনের সঙ্গীদের মধ্যে অসন্তোষ, বিএনপির ক্ষেত্রে বলা হয়েছে তৃণমূলের পর্যন্ত হিস্সা চায় শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রী নৈশভোজ আগামীকাল, এবং রাষ্ট্র বিনির্মাণে ঐক্যের আহ্বান জানাবেন বিএনপি প্রধান। এবং একটা চলনীতিতে শরিকরা নাখোশ, জামাতে ইসলামের মন্তব্যে লেখা হয়েছে এটা স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামাত, দুটি ছাড়া অন্য দলগুলোকে গুরুত্ব না দেয় ক্ষোভ, হেফাজতের চাপকে বিএনপির চাল বলে সন্দেহ। সেই সাথে অনিয়ম অপতৎপরতার ঘটনায় বিএনপির এমপিকে শোকজ, মূলত ময়মনসিংহ 11 আসনের এমপি, তাকে শোকজ করা হয়েছে, যেখানে বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে, এবং অভিযোগ অস্বীকার করেছেন এমপি বাচ্চু ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর। এখানে একটি ছবিও দেখতে পাচ্ছি। সেই সাথে লুটপাটের পর গুড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি, পটুয়াখালীর মির্জাগঞ্জের এই চিত্র, এমপি আলতাফ হোসেন চৌধুরীর ভাইয়ের নেতৃত্বে হামলার অভিযোগ। এবং বাংলাদেশ চায় চীনের মতো একটি শক্তি পাশে থাকুক, মৈত্রী অনুষ্ঠানে মির্জা ফখরুল, এমন মন্তব্য এখানে ছাপা হয়েছে। এবং শেষ পাতায় সমকাল আসলে যে বিশেষ পাতা ছেপেছে, সেখানে শেষ পাতায় পাশাপাশি মেসি এবং ইয়ামালের একটি সমীক্ষা এখানে তুলে ধরা হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবেই যে বিষয়টি একটু আপনাদের পড়ে শোনাতে চাই, ব্যক্তিগত অর্জন মূলত এটি। 2006 সালে মেসি 3 ম্যাচে 1 গোল 1 অ্যাসিস্ট, 2010 সালে 5 ম্যাচে 0 গোল 1 অ্যাসিস্ট, 2014 সালে 7 ম্যাচে 4 গোল 1 অ্যাসিস্ট, 2018 সালে 4 ম্যাচে 1 গোল 2 অ্যাসিস্ট, 2022 সালে 7 ম্যাচে 7 গোল 3 অ্যাসিস্ট, 26 সালে 7 ম্যাচে 8 গোল 4 অ্যাসিস্ট। এবং জাতীয় দলে অভিষেক হয় 2005-এ, আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ম্যাচ 206টি, গোল সংখ্যা 125টি। আর্জেন্টিনার হয়ে 2022 বিশ্বকাপ জয়, 2021 ও 24 কোপা আমেরিকা জয়, এবং 2022 ফিনালিসিমা জয়। এবং সেই সাথে জাতীয় দলে অভিষেক হয়েছে ইয়ামালের 2023 সালে, আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যাচ 32, গোল 7, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়, এবং 2024-25 ইউএফা নেশন লিগ রানার্স আপে অর্জন। এবং ব্যক্তিগত অর্জন 2025 সালে ব্যালেন ডিওর রানার আপ হয়েছেন। এবং বিশ্বকাপের অতীতে একবারই দেখা হয়েছিল আর্জেন্টিনা ও স্পেনের, 1966 সালে। সেই আসরে আর্জেন্টিনা 2-1 গোলে জিতেছিল। ইতিহাস এই বিষয়টি আমাদের মনে করিয়ে দেয়। সেই সাথে ইউরো 2024 জয়ী এই স্প্যানিশ উইঙ্গার যদি এবার বিশ্বকাপেও জিতে নেন, তবে ফুটবল ক্যারিয়ারের শুরুতেই খুব অল্প বয়সে আন্তর্জাতিক ফুটবলের 2টি শীর্ষ ট্রফি জয়ের দুর্লভ রেকর্ডের মালিক হবেন তিনি। এবং সেই সাথে স্পেনের বিপক্ষে লিওনেল মেসির মুখোমুখি লড়াইয়ের রেকর্ড হলো 1টি জয় 2টি হার। তিনি 2টি গোল করেছেন এবং কোনো অ্যাসিস্ট করেননি। এবং রেকর্ডের সামনে যেই বিষয়টি আছে একটু পড়ে শোনাতে চাই। স্পেনের প্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইউরোজয়ী দল হিসেবে পরবর্তী বিশ্বকাপ জেতার রেকর্ড গড়তে চায়, যা এর আগে সবশেষ স্পেন নিজেই করে দেখিয়েছিল 2008 সালে ইউরো এবং 2010 সালে বিশ্বকাপ জয়। এবং দু দলের মধ্যকার হওয়া শেষ 6টি ম্যাচের মধ্যে 4টি জিতেছে স্পেন। এই হচ্ছে স্পেনের বাতিঘর, ইয়ামালের বাস্তব চিত্র, তার পাশে মেসির নতুন গল্পের শুরু। মোটামুটি নামটা ইয়ামালের নামটা কেন মুখে জাতীয় না, এটা হ্যাঁ, কারণ ওর প্রথম যে নামের প্রথম অংশটা সেখানেও ল আছে, আবার এখানেও লামিন ইয়ামাল। হ্যাঁ,